ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইয়ুগনি। সূরাতুল আবাসা 30 নম্বর পারা। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে মা তার সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। মার দিকে যখন সন্তান দৌড়ে যাবে তখন মা বলবে, আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, তো আমার সন্তান হবে কোথা থেকে। বাবার দিকে যখন সন্তান পাগলের মতো দৌড়াবে, আব্বা আমার একটা নেকির দরকার আব্বা, সন্তান কবে আমার তো বাপ কবে আমার তো বিয়ে হয়নি, তো আমার সন্তান হবে কোথা থেকে। পীর তার মুরিদদের চিনবে না, ইমাম তার মুসল্লিদের চিনবে না। সেই সংকটময় মুহূর্তে একটা নেকির প্রয়োজন আমাদের আছে না নাই আব্বা? একটু কথা বলতে হবে। বক্তার সাথে যদি শ্রোতার আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে, বউর সাথে যদি স্বামীর আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে, ওই বউনে কেউ ঘর করে? কুড়িসাইজ বন্ধু কেউ করছে? কেউ? আপনাদের আওয়াজ শুনি মনে হচ্ছে এ জায়গায় সব করে তাই। আব্বা, তাহলে বক্তার সাথে যদি শ্রোতার আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে, তাহলে কখনো কোনোদিন বক্তাও কথা বলে শান্তি পায় না, শ্রোতারও শুনে শান্তি পায় না। এখন আমি যেহেতু কষ্ট করে আসছি, আমাকে একটু সময় দেওয়া যাবে আব্বা? যাবে আব্বা? এই দুনিয়ায় যে যত তেল মারতে পারে সে তত বড় চেয়ার পায়। কথা বলেন না কেন? দীর্ঘ বছরগুলোতে যারাই তেল মারতে পেরেছে তারাই বড় নেতা হয়েছে। দীর্ঘ যত বছর তেল যত মারতে পারে আকাশচুম্বী জনপ্রিয়তা হয়েছে। এখন আপনারা কি একটু তেল মারবেন আব্বা? মারা যাবে একটু? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বেনা চলে না দুনিয়া। ঠিক কিনা বাবা? এই জন্যে একটা নেকির খুব বেশি প্রয়োজন, ঠিক কিনা বাবা? এই জন্যে সালাম দিলে কয় নেকি হয় বাবা? আর উত্তর দিলে? এখন একটা নেকির জন্য মা তার সন্তানের পরিচয় দেবে না, বাপ তার ছেলের পরিচয় দেবে না, পীর মুরিদের পরিচয় দেবে না। যে পীর মুরিদ পাওয়ার জন্য পাগলের মতন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদের আবারও সালাম দিচ্ছি, 10 নেকি কি দেওয়া যাবে বাবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় 1 বিঘে জমি কেউ তার আপন ভাই দেশে এমনি এমনি, এরকম নজির আছে? খুব কম নাকি বেশি? এই জমির জন্য ভাই তার নিজের ভাই চোখ তুলি নেয়, ঠিক কিনা বলেন? সব থেকে বেশি দুনিয়ায় ওই ভালো লাগা যদি আমার পাশের প্রতিবেশী ভালো হয়। প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আমি জান্নাতের মধ্যে থেকেও আমার খারাপ লাগবে। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ নবীজি বলেছেন, ফাঁকা জায়গা যেখানে থাকে সেখানে শয়তান বসে। এখন যার সামনে ফাঁকা জায়গা আছে ওই জায়গায় শয়তান বসবে। এখন শয়তানকে প্রতিবেশী বানাবেন কারা কারা? হাত তোলেন দেই। আব্বা আসেন আব্বা, শয়তানের এই জায়গাটা দিয়েন না, এই জায়গাটা তো খুব অন্যায় করি, এই জন্য এই জায়গায় কোনো লোক নেই। অন্তত যারা বসছেন অন্তত তারা একটু সামনে আসেন আব্বা, আসেন। আপনারা যত সামনে আসবেন আমি তত চলবো, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা কই? ও ভাই আসু আব্বা, আসু। গেটের কাছে কই? আসু, গেটটাকে ক্লিয়ার করে সামনের দিকে এসো। আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। কোরআনের জন্য যারা কাজ করে আল্লাহ তাআলা এদের জনপ্রিয়তা আকাশচুম্বী করে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবান খুলে আল্লাহ পাকের শেখানো ভাষা আমাদের জবান দিয়ে তারই দেওয়া জবান আল্লামাহুল বায়ান যিনি আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন সে মহান মালিকের শুকরিয়া আদায় করে আমরা সকলেই নিজেদের জবান দিয়ে আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইলা আখিরিল আয়াহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত উপস্থিতি আপনারা যেভাবে দুরূদ শরীফ পড়ছেন মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত সুখ এই প্যান্ডেলের মধ্যে পৃথিবীর সমস্ত শীত মনে হয় এই প্যান্ডেলের মধ্যেই পুড়িয়ে আপনারা কি জেমে গেছেন নাকি তালার মানুষ কি জানতে পারে তালার মানুষ কি জানতে পারে সম্মানিত হাজিরিন আলোচনার শুরুতেই ছোট্ট একটা কথা আগেই বলে দেই এই পৃথিবীর একমাত্র মালিককে যারা বললেন না এরা মনে হয় আবুল সরকারের প্রতিনিধি পৃথিবীর একমাত্র মালিককে আসমানের মালিককে জমিনের মালিককে কোরআনের মালিককে ইসলামের মালিককে আপনার আমার মালিককে যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলেন সেই আল্লাহ পাকের বেসিক্যালি কি কোনো আমল থাকা দরকার নাই আল্লাহ পাক যিনি সব কিছু বানিয়েছেন কোম্পানির মালিক যদি সুইফারের কাজ করে তা কিরম লাগে খারাপ লাগে না দেখতে আল্লাহ তাআলা বলেছেন আমি পৃথিবী বানিয়েছি আসমান বানিয়েছি জমিন বানিয়েছি কোরআন বানিয়েছি সব কিছু বানিয়েছি তারপরেও আমি একটা মাত্র আমল নিজেই করে থাকি আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম আল্লাহ সব কিছুর যদি মালিক আপনি হয়ে থাকেন
তাহলে আপনার সেই আমলটা কি? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার রাসূলের শানে স্বয়ং আসমান থেকে দরুদ পড়ে থাকি। শুধুমাত্র আমি না, আমার ফেরেশতাদেরকে নিয়েও আমি আমার রাসূলের শানে দরুদ পড়ে থাকি। তাহলে সেই নবীর শান মান মর্যাদা কম নাকি বেশি? কম নাকি বেশি? যদি বেশি হয়ে থাকে তাহলে সকলেই মুখে হাসি দিয়ে একটু দরুদ পড়া যাবে বাবা? পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে জবান খুলে। ওয়ালা